বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ফাঁকি। বিনুর বয়স 23 তখন। রোগে ধরল তারে, ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হলো বড়। নানা ছাপের জমল শিশি, নানা মাপের কৌটো হলো জড়ো। বছর দেড়েক চিকিৎসাতে করলে যখন অস্থি জড় জড়ো, তখন বললে হাওয়া বদল করো। এই সুযোগে বিনু এবার চাপল প্রথম রেলের গাড়ি। বিয়ের পরে ছাড়ল প্রথম শ্বশুর বাড়ি। নিবিড় ঘন পরিবারের আড়ালে আবডালে মোদের হতো দেখাশোনা ভাঙা লয়ের তালে। মিলন ছিল ছাড়া ছাড়া, চাপা হাসি টুকরো কথার নানান জোড়া তারা। আজকে হঠাৎ ধরিত্রী তার আকাশ ভরা সকল আলো ধরে বরবধূরে নিলে বরণ করে। রোগা মুখের মস্ত বড় দুটি চোখে বিনুর যেন নতুন করে শুভ দৃষ্টি হলো নতুন লোকে। রেললাইনের ওপার থেকে কাঙাল যখন ফেরে ভিক্ষা হেঁকে, বিনু আপন বাক্স খুলে টাকা শিকে যা হাতে পায়ে তুলে কাগজ দিয়ে মুড়ে দেয় সে ছুঁড়ে ছুঁড়ে। সবার দুঃখ দূর না হলে পরে আনন্দ তার আপনারই ভার বইবে কেমন করে। সংসারের ওই ভাঙা ঘাটের কিনার হতে আজ আমাদের ভাসান যেন চিরপ্রেমের স্রোতে। তাই যেন আজ দানে ধ্যানে ভরতে হবে সে যাত্রাটি বিশ্বের কল্যাণে। বিনুর মনে জাগছে বারে বারে, নিখিল আজ একলা শুধু আমিই কেবল তার, কেউ কোথা নেই আর। শ্বশুর ভাসুর সামনে পিছে ডাইনে বাঁয়ে সেই কথাটা মনে করে পুলক দিলে গায়ে। বিলাসপুরের স্টেশনে বদল হবে গাড়ি, তাড়াতাড়ি নামতে হলো। 6 ঘন্টা কাল থামতে হবে যাত্রীশালায়। মনে হলো এ এক বিষম বালাই। বিনু বললে কেন, এই তো বেশ। তার মনে আজ নেই যে খুশির শেষ। পথের বাঁশি পায়ে পায়ে তারে যে আজ করেছে চঞ্চলা, আনন্দে তাই এক হলো তার পৌঁছনো আর চলা। যাত্রীশালার দুয়ার খুলে আমায় বলে দেখো দেখো একা গাড়ি কেমন চলে, আর দেখেছ বাছরটি ওই। মরে যাই, চিকন নধর দেহ, মায়ের চোখে কি সুগভীর স্নেহ। ওই যেখানে দিঘির উঁচু পাড়ি, শিশু গাছের তলাটিতে পাঁচিল ঘেরা ছোট্ট বাড়ি, ওই যে রেলের কাছে স্টেশনের বাবু থাকে। আহা ওরা কেমন সুখে আছে। যাত্রী ঘরে বিছানাটা দিলেন পেতে, বলে দিলেন বিনু এবার চুপটি করে ঘুমো আরামেতে। প্ল্যাটফর্মে চেয়ার টেনে পড়তে শুরু করে দিলেন ইংরেজি এক নভেল কিনে এনে। গেল কত মালের গাড়ি, গেল প্যাসেঞ্জার, ঘন্টা 3 হয়ে গেল পার। এমন সময় যাত্রী ঘরের দ্বারের কাছে বাহির হয়ে বললে বিনু কথা একটা আছে। ঘরে ঢুকে দেখি কে এক হিন্দুস্থানি মেয়ে আমার মুখ চেয়ে সেলাম করে বাহির হয়ে রইল ধরে বারান্দাটার থাম। বিনু বললে রুক্মিণী ওর নাম। ওই যে হোথায় কুয়োর ধারে সার বাঁধা ঘরগুলি, ওইখানে ওর বাসা আছে। স্বামী রেলের কুলি। 1300 কোন সনে দেশে ওদের আকাল হলো। স্বামী স্ত্রী 2 জনে পালিয়ে এলো জমিদারের অত্যাচারে। 7 বিঘে ওর জমি ছিল, কোন এক গাঁয়ে কি এক নদীর ধারে। বাধা দিয়ে আমি বললাম হেসে, রুক্মিণীর এই জীবনচরিত শেষ না হতেই গাড়ি পড়বে এসে। আমার মতে একটু যদি সংক্ষেপেতে সারো, অধিক ক্ষতি হবে না তাই কারো। বাকিয়ে ভুরু পাকিয়ে চক্ষু বিনু বললে ক্ষেপে, কখনো না, বলবো না সংক্ষেপে। আপিস যাবার তাড়া তো নেই, ভাবনা কিসের তবে, আগাগোড়া সব শুনতেই হবে। নভেল পড়া নেশাটুকু কোথায় গেল মিশে। রেলের কুলির লম্বা কাহিনী সে বিস্তারিত শুনে গেলাম আমি। আসল কথা শেষে ছিল, সেইটা কিছু দামি। কুলির মেয়ের বিয়ে হবে, তাই পইচে তাবিজ বাজুবন্ধ গড়িয়ে দেওয়া চাই।
অনেক টেনে টুনে তবু 25 টাকা খরচ হবে তারই। সে ভাবনাটা ভারী রুক্মিণীরে করেছে বিব্রত। তাই এবারের মতো আমার উপরে ভার, কুলিনারির ভাবনা ঘোচাবার। আজকে গাড়ি চড়ার আগে একেবারে থোকে 25 টাকা দিতেই হবে ওকে। অবাক কাণ্ড এ কি! মানুষ কথা শুনেছে নাকি? তাতে হয়তো মেথর কিংবা নেহাত ওচা যাত্রীঘরের করে ঝাড়া মোছা 25 টাকা দিতেই হবে তাকে। এমন হলে দেউলে হতে কদিন বাকি থাকে? আচ্ছা আচ্ছা, হবে হবে, আমি দেখছি। মোট 100 টাকার আছে একটা নোট, সেটা আবার ভাঙানো নেই। বিনু বললে, এই স্টেশনেই ভাঙিয়ে নিলেই হবে। আচ্ছা, দেব তবে। এই বলে সেই মেয়েটাকে আড়ালেতে নিয়ে গেলেম ডেকে। আচ্ছা করেই দিলেম তারে হেঁকে। কেমন তোমার নকরি থাকে দেখবো আমি, প্যাসেঞ্জারকে ঠকিয়ে বেড়াও, ঘোচাবো নষ্টামি। কেঁদে যখন পড়ল পায়ে ধরে 2 টাকা তার হাতে দিয়ে দিলেম বিদেয় করে। জীবন দেউল আধার করে নিবল হঠাৎ আলো। ফিরে এলেম 2 মাস যেই ফুরালো। বিলাসপুরে এবার যখন এলেম নামি, একলা আমি। শেষ নিমেষে নিয়ে আমার পায়ের ধুলি বিনু আমায় বলেছিলে, এ জীবনের যা কিছু আর ভুলি, শেষ 2টি মাস অনন্তকাল মাথায় রবে মম। বৈকুণ্ঠে নারায়ণীর শীথের পরে নিত্য সিঁদুর সম। এই 2টি মাস সুধায় দিলে ভরে, বিদায় নিলেম সেই কথাটি স্মরণ করে। ওগো অন্তর্যামী, বিনুরে আজ জানাতে চাই আমি, সেই 2 মাসের অর্ঘে আমার বিষম বাকি 25 টাকার ফাঁকি। দিই যদি আজ রুক্মিণীরে 1,00,000 টাকা, তবুও তো ভরবে না সেই ফাঁকা। বিনু যে সেই 2 মাসটিরে নিয়ে গেছে আপন সাথে, জানলো না তো ফাঁকি শুদ্ধ দিলেম তারই হাতে। বিলাসপুরে নেমে আমি শুধাই সবার কাছে, রুক্মিণী সে কোথায় আছে? প্রশ্ন শুনে অবাক মানে, রুক্মিণী কে তাই বা কজন জানে? অনেক ভেবে ঝামরুকুলির বউ বললেম যেই, বললে সবে, এখন তারা এখানে কেউ নেই। শুধাই আমি, কোথায় পাবো তাকে? স্টেশনের বড়বাবু রেগে বলেন, সে খবর কে রাখে? টিকিটবাবু বললে হেসে, তারা মাসেক আগে গেছে চলে দার্জিলিংয়ে, কিংবা খসরুবাগে, কিংবা আরাকানে। শুধাই যত, ঠিকানা তার কেউ কি জানে? তারা কেবল বিরক্ত হয়, তার ঠিকানায় কার আছে কোন কাজ। কেমন করে বোঝাই আমি? ওগো, আমার আজ সবার চেয়ে তুচ্ছ তারে, সবার চেয়ে পরম প্রয়োজন। ফাঁকির বোঝা নামাতে মোর আছে সেই একজন। এই 2টি মাস শুধায় দিলে ভরে, বিনুর মুখের শেষ কথা সেই বইব কেমন করে? রয়ে গেলেম দামি, মিথ্যা আমার হলো চিরস্থায়ী।